আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছরের জন্য বিরিয়ানি, কাচ্চি, রোস্ট, রিচ খাবারগুলো তৈরি করার জন্য যে সারা বছরের খাবার জন্য আপনি এরকম জাতীয় খাবার আপনি তৈরি করতে পারেন। তার জন্য আজকে আমি একটা মশলা বানিয়ে রাখছি। সেই মশলার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে কি মশলা আমি প্রথমে শুরু করি। দারুচিনি, এটা সবাই চেনেন। এটা হচ্ছে শাহি এলাচ বলে এটাকে অনেকে হয়তো চিনেন না। বড় এলাচও বলে, শাহি এলাচও বলে। এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা সবাই চেনেন। এটা হচ্ছে সাদা গোলমরিচ, এটাও সবাই চেনেন। এটা হচ্ছে লং, এটাও গরম মশলার সাথে কন্টিনিউ থাকে, চেনেন অনেকে। এটা অনেকে চেনেন না হয়তো, এটা মৌরি। এটা হচ্ছে মৌরি, এটাও অনেকে চেনেন না। এটা হচ্ছে স্টার বলে, এটাকে স্টার মশলা বলে। এটা অনেক ঘ্রাণ, এটা খুব সেন্ট। এটা এটা হচ্ছে কাবাব চিনি বলে এটাকে। দেখেন এই যে কালো গোলমরিচের মতোই, কিন্তু এটার একটা নাকফুলের মতো দেখেন, এই যে ডাটা ডাটা রয়েছে এটার, এই যে এক একটা ডাটা রয়েছে, এই যে নাকফুলের মতো দেখেন, এই যে বোটার মতো রয়েছে। এর জন্য এটার নাম হচ্ছে কাবাব চিনি বলে। এটা মশলার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর এটা হচ্ছে সাধারণত জিরা, যে জিরাটা আমরা ইউজ করি খাবারে, এই জিরা। এটা হচ্ছে জয়ত্রিক বলে এটাকে, এটাও বিরিয়ানির একটা উল্লেখযোগ্য মশলা, এই যে জয়ত্রিক। আর আবার এখানে হচ্ছে শাহি জিরা বলে এটাকে, দেখেন কালো জিরা। কালো জিরা না, এটা শাহি জিরা একেবারে, মানে খুব সেন্ট এই জিরাটাও। এটাও এই বিরিয়ানির মশলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে মানে একটু খুব সেন্টযুক্ত এলাচ। এটার সেন্ট একটু তীক্ষ্ণ হয়। আর এটাও এলাচ, এটার সেন্টটা অতটা তীক্ষ্ণ হয় না। এর জন্য এটা আমি অল্প পরিমাণে ব্যবহার করছি, আর এটা বেশি পরিমাণে ব্যবহার করছি। আর এটা হচ্ছে জয়ফল বলে, এর মধ্যে ফল আছে, এই জয়ফল বলে। আর সাথে রয়েছে এই যে তেজপাতা। মিলিয়ে দুই একটা মশলা ছাড়া বাকি সব মশলাগুলো সম পরিমাণে ব্যবহার করে এটাকে আমি এখন একটু টালবো তেলে, এটা ক্রাশ করে সারা বছরের জন্য আমি রেখে দেবো। তা আসেন আমি পরবর্তী প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মশলাগুলো একে একে এভাবে ভেজে নিব। আমি এগুলো ভেজে তেলে আমি এইভাবে বড় একটা আমান দিস্তে নিয়েছি, এর মধ্যে আমি রাখলাম। মশলাগুলো আমি এভাবে একটা বড় একটা আমান দিস্তে নিয়ে ছেঁচে একেবারে মিহি করে নেব। এতক্ষণ ক্রাশ করার পরে আমার এই মশলা হয়ে গিয়েছে এরকম। তো অনেকগুলো মশলা হয়েছে, আমি এরকম আরও এক ডিব্বা করে রেখেছি। এই যে দেখেন, এই যে এক ডিব্বা করে রেখেছি, সারা বছরের জন্য আমার মশলা হয়ে গিয়েছে। আপনারা বাসায় চাইলে এভাবে আপনারা বিরিয়ানি, তেহারি, কাচ্চি, তারপরে রোস্ট এর মশলা একবারে বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন বাসায়। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা ফলোয়ার আছেন তারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।